গুড মর্নিং সবাইকে। তো আজকের সকালটা হচ্ছে 5:30টায়। তো আমি এখন দেখাচ্ছি, দেখো 6টা 10 হয়েছে। আমার ভাত বসানো হয়ে গেছে, কারণ আমার সকালে রান্না করতে হয়। আরও অনেকদিন পরে একটা মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে, কারণ আজকে হচ্ছে শুনুর রেজাল্ট মানে ফার্স্ট পরীক্ষা দিয়েছিল, তো ওই পরীক্ষারই আজকের ওর খাতা দেখাবে, আর সঙ্গে কেমন নাম্বার পেয়েছে, কোন সাবজেক্টে কম কোন সাবজেক্টে বেশি পেয়েছে সেটাই দেখাবে। আর দেখো আমাদের বাবু তো ঘুমোচ্ছে, আর বাবুর বাবা চলে গেছে কাজে। আমার রান্না বান্না করে কমপ্লিট, ওনার গুছিয়ে দিয়েছি, উনি চলে গেছে। এবার ডাকতে হবে ওনাকেও সঙ্গে নিয়ে যেতে হবে স্কুলে, কারণ ম্যামরা বলেছে যে বাচ্চা যেন অবশ্যই আসে গার্জেনের সঙ্গে। তো ওকে নিয়ে যাব, ওকে খাতা দেখাবো যে কেমন পরীক্ষা দিয়েছিস, দেখ, নিজে দেখলে তবে বুঝতে পারবি কোথায় ভুল কোথায় ঠিক। আর এখন বাজে 7:30। তো আমরা রেডি হয়ে নেবো তাড়াতাড়ি করে, তার ভিতরে খাওয়া দাওয়া করবো। আর দেখো সকাল সকালে স্নান করে নিচ্ছে, কারণ আমি বলেছি যে স্নান করেই যেতে হয় স্কুলে, এটা নিয়ম, আমরা ছোটোবেলায় করতাম, আমাদের মারা বলতো। তা ওকে বলেছি বলে ও একটু কাঁদতে কাঁদতে গিয়ে স্নান করতে শুরু করেছে। তা আমি ক্যামেরা করছি বলে একটু লজ্জা পেয়ে গেছে। আর আমি একটু মিনি ব্লগ কমই শেয়ার করি, কারণ তার একটাই কারণ হচ্ছে আমি বাইরে খুব একটা যাই না, কারণ প্রয়োজন পড়ে না। হাউস ওয়াইফদের যা কাজ, বাড়িতে রান্নাও, খাও, বাচ্চাকে মানুষ করো, এই কাজ। তো আমি যার কারণে বাইরে অতটা যাই না, আর রিল্যাক্সে আরও করি না, কারণ প্রতিটা মানুষই চায় একটু নতুন কিছু দেখার জন্য। তো সেটা যেহেতু আমি পারবো না, কারণ আমার দ্বারা সম্ভব না যে বাইরে যাওয়া, গিয়ে ভিডিও করা। তো এই দেখো আমরা টোটোয় উঠে পড়েছি, সরি টোটো না, এটা অটো। আমরা যেহেতু অটোর পিছনে বসেছি, তাই সুবিধা হচ্ছে একটু ক্যামেরা করতে। একটু লজ্জা পাচ্ছে, একটু গান করতে করতেই যাচ্ছি, এই পদ যদি না শেষ হয়। একটু মজা করলাম। তো দেখো আমরা প্রায় চলে এসেছি। শুরু তো চুপচাপ বসে আছে, ওর টেনশন কাজ করছে, সঙ্গে আমারও করছে, ওকে দেখে আমার টেনশন হচ্ছে। তো আমরা রাস্তা দেখতে দেখতে, গাড়ি দেখতে, বাড়ি দেখতে, সমস্ত কিছু দেখতে দেখতেই চলেছি স্কুলের পথে। কখন জানি না স্কুলটা আসবে। তো আমাদের বাড়ি থেকে স্কুলে যেতে মিনিমাম 15 মিনিট তো লাগবেই, আর তার উপরে গাড়ি তো আমরা টাইমে পাইনি। গাড়ি টাইমে না পেলেও আর এক সমস্যা। এই খাতা দেখানোর কদিন পরেই শুরু হয়ে যাবে গরমের ছুটি। তো খাতা দেখাবে, সঙ্গে কয়েকদিন ক্লাস করাবে, তারপরে গরমের ছুটি পড়ে যাবে। আর সোনুর ক্লাসরুমটা হচ্ছে উপরে, তার জন্য আমরা উপরে চলে গিয়েছিলাম। ওখান থেকে মার্কশিট নিয়ে নিচে চলে এসেছি। মার্কশিটটা আমাদের বাড়ি 2 দিনের জন্য দেবে। মার্কশিটটা বাড়ি নিয়ে এসে সই করতে হবে, সই করে তারপরে আবার স্কুলে জমা দিতে হবে। তো এটা 1 বছর পরে তারপরে মার্কশিটটা আমাদের হয়ে যাবে। আর এটা হচ্ছে খেলার মাঠ, স্কুলের পিছনেই রয়েছে বড় একটা খেলার মাঠ। আর ওর ক্লাসটা কোথায় ও দেখাচ্ছে বাইরে থেকে, যে আমার ক্লাসে কাজ চলছে উপরে, মানে রুমের ভিতরে কাজ হচ্ছে, যার জন্য আমরা দোতলায় ছিলাম। ওর ক্লাসটা হচ্ছে 3তলায়, আর ওখানে মাদার ম্যাম বলছিল যে ওই ক্লাসটা ঠিক কোথায়। আর এই যে আমরা রেজাল্ট নিয়ে বোর্ড দেখে এবার চলে যাচ্ছি বাড়ির পথে। আর এটা হচ্ছে স্কুলের সামনে ঢোকার, স্কুলের বাইরে থেকেই শুরু এটা। আর এখানে লেখা রয়েছে স্কুলের নাম, তারপরে শুরু স্কুল। তো আমরা একটুখানি ক্যামেরা করে নিলাম। তারপরে যেহেতু একটু ভালো রেজাল্ট করেছে, তার জন্য বায়না হয়েছে একটু কেক খাবে। তো একটা কেক দিয়েছিলাম, একটা আইসক্রিম খেয়েছিল, এই যে চকলেট কেক, আর একটা আইসক্রিম খেয়েছিল। আর ও রেজাল্ট করেছিল 4th। আর আমরা দুজন আইসক্রিম খেতে খেতে বাইরে চলে আসলাম। আর আগের বারে ছিল 3rd, এবারে হচ্ছে 4th। একটু খারাপ রেজাল্ট করেছে, যাতে ওর বাবা শুনে প্রচণ্ড একটু বকাবকি করেছিল, যে বাবুর বাড়ি এসে মনটা ভীষণ খারাপ, কারণ বাবা বকেছে কেমন রেজাল্ট হয়েছে, মানুষ দিন রেজাল্ট ভালো করে আর তুমি খারাপ করছো, এরকম একটু বকা হয়েছে। এর জন্য বাবুর মনটা ভীষণই খারাপ। যাই হোক, অনেক বকাবকি হলো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।